গুড মর্নিং, আমি ঝর্ণা। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজছে 10টা। তো 10টার সময় এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। তো কার বিয়ে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো আমার মেজো বাবার নাতনির বিয়ে, তো কালকে তো থুবড়া হয়েছে, সেই ক্লিপগুলো দেখায়নি, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর এখন যাচ্ছি মানে এই পাড়ায় আমাদের বাড়ি, ওই পাড়ায় হচ্ছে আমার মেজো বাবার বাড়ি। তাই একটু দেরি হয়েছে আর কি, বাড়িতে কাজবাজ সমস্ত কিছু করলাম। তো এখন মা, আমি, পাড়ার সবাই যাচ্ছি। আর আমার মেয়ের আজকে আবার পরীক্ষা, মানে দুটো পরীক্ষা, 3টে হয়ে গেছে, আজকে 4 নম্বর পরীক্ষা, 4টেই। তো আজকে একটা পরীক্ষা আছে, তো সেই জন্য ও পরীক্ষা দিতে গিয়েছে। তো ও এসে যাবে, আমরা এখন যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো? এই যে এই লুকে কেমন লাগছে, আমাকে ভালো লাগছে। তো চলো তোমরাও আমার সঙ্গে, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কোনো কিছু দেখতে পাবে না। তো চলো আমার সঙ্গে দেখো, ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখো। তো চলো যাই। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। দেখো আমার মা, ওটা কাকি, বৌদি, একটা ঠাম্মি, আমরা সবাই মিলে যাচ্ছি। আমার মেয়ে তো যাচ্ছে না, কারণ ওর পরীক্ষা বলে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে, ভিডিওটি স্কিপ করবে না। ভীষণ ভিডিওটা আমি অনেক দিন পর এডিট করছি, দুঃখের সহিত, কারণ কাকা মারা যাওয়ার পর অনেক দিন ধরে ভাবছি এডিট করব করাই হচ্ছে না, তাই আজকেই করছি। আর দেখো বিয়ে বাড়ি চলে এসেছি। তো তারপরে দেখো এখন ঘড়িতে বাজছিল 11টা। তো 11টার সময় আমরা ঘুগনি মুড়ি খেতে এসেছি, সবাই আছে। এদিকে কাকি, বড় মা, মামি, অনেকজন আরও বিয়ে বাড়ির যারা এসছে আত্মীয় স্বজন, তারাও খাচ্ছে। তো দেখো এবার আমার ভাইজির গায়ে হলুদ হবে। তো আমার ভাইজি কেমন ভাইজি তোমাদেরকে সব কিছু বলছি। হচ্ছে আমার মেজো বাবার বড় ছেলের মেয়ে, মানে আমার মেজো বাবার নাতনির বিয়ে। তো প্রথম মেয়ে, মানে ওই আমার দাদাটার, সেই জন্য খুব অনুষ্ঠান করছে, ধুমধাম করে বিয়ে হচ্ছে আর কি। ভিডিও ক্যামেরা থেকে বাজনা, সমস্ত কিছু, ক্যাটারিং, সমস্ত কিছু, যত কিছু করে, মানে ভীষণ ধুমধাম। তো এবার আমার ভাইজির গায়ে হলুদ হবে। আর এটা আমার ভাইজি বলতে আপন ভাইজি না, হচ্ছে আমার মেজো বাবার নাতনি, মেজো বাবার বড় ছেলের বড় মেয়ে। তো বড় মেয়ে, সেই জন্য ভীষণ ধুমধাম হচ্ছে। সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। এখন তো গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদের পর্ব, ভিডিও ক্যামেরা করেছে, সেই জন্য ক্লিপগুলো নিচ্ছে বারবার, এটা ওটা করতে হবে সেটাই বলছিল। সেই ফাঁকে আমিও একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম। আর ক্যাটারিং, তারপর ভিডিও ক্যামেরা, বাজনা, অনেক কিছুই। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে যে ডেকোরেশনগুলো করা হয়েছে প্যান্ডেলে, সেগুলো একটু শেয়ার করি। দেখো কত মানুষজন। আর আমাদের হিন্দু শাস্ত্রে যে নিয়ম বিধি মেনে বিয়ে হয়, সেগুলো সব কিছুই হবে, তোমাদেরকে শেয়ার করব। আর এখন ছোলা মণ্ডপটা মানে ভালোভাবে আলপনা দিয়ে দিচ্ছে সুন্দরভাবে। আর দেখো ডেকোরেশনগুলো কত সুন্দর, ভীষণ সুন্দর করেছিল, ভালো লাগছিল দেখতে, চোখ ফেরাতেই পারছিলাম না আর কি। আর এখানে আমি রিলস বানিয়েছিলাম অনেকগুলো, সেগুলো তোমাদেরকে শেয়ার করব ধীরে ধীরে। তো ভিডিওটি স্কিপ করবে না, অনেক রকমের বিধি আছে, সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে শেয়ার করবো। আর এখানে দেখো সিংহাসনটা দেখো কত সুন্দর। আর এখানে আমার ভাইজি বসে আছে, দেখো একদম হলদি লুক নিয়ে বসে আছে, ভীষণ সুন্দর লাগছিল ওকে, একদম মিষ্টি মিষ্টি লাগছিল। আর প্রচণ্ড গরম ছিল সেদিনকে। আর এখানে দেখো ছোলা মণ্ডপটা ভালোভাবে মানে আলপনা দিয়ে নিচ্ছে, সাজিয়ে নিচ্ছে আর কি, একটা বৌদি আর একটা ভাইজি সাজিয়ে নিচ্ছে। আর ক্যামেরাওয়ালা একদম ক্যামেরা করছে। আর এখানে দেখো নিজের মেয়েকে বাবা যে নান্নি মুখটা করে, সেটাই এখন করছে। আর জানো তো বন্ধুরা, এই যে আমি ভিডিওটা এডিট করছি, আমি খুব দুঃখিত, জানো, আই অ্যাম সরি। কেন বলো তো? কারণ আমি ভেবেছিলাম আমার এই দাদার মেয়ের মানে এই ব্লগটা আমি সুন্দর করে বানাবো, যে ভিডিওর মিউজিকগুলো দেয় না, গানগুলো, সেই গানগুলো দেবো, কিন্তু ওই গানগুলো নিচ্ছি, কপিরাইট চলে আসছে, সেই জন্য আমি দিতে পারলাম না গো গানগুলো। এমনি মিউজিক দিয়েই আমি ভিডিওটা এডিট করছি আর কি। আর ভালো লাগছে না, যদি এই যে বিয়ের গানগুলো
আমি ভেবেছিলাম এই যে শুভ দৃষ্টি বইয়ের গানগুলো দেব, ভীষণ ভালো লাগবে ভিডিওটা, তাই ভেবেছিলাম, কিন্তু হলো না। আর এখানে দেখো একটা পাড়া থেকে আর একটা পাড়া মানে কলস আনতে যাচ্ছে। হিন্দু শাস্ত্রে যে নিয়ম বিধিগুলো, এটা হচ্ছে আমার ভাইজির মা। তো এখন বাজনা বাজবে, সবাই যাবো, তোমরা দেখো, স্কিপ করবে না। অলরেডি চলে এসেছি যে বাড়িতে কলস আছে, ঘট দেখো, সেগুলো এখন নিতে চলে এসেছি। আর এগুলো যাদের বাড়িতে ছিল এটা, তাদেরকে দেখো এখানে সিদা দেওয়া হচ্ছে, চাল আলু ডাল করে। আর এখানে সবাই এসছে, অনেকগুলো মানুষ এসছে, দেখো কত বারান্দায় মানুষ, দেখো সবাই বাজনা মানে নাচতে নাচতে এসেছিলাম আর কি। তো লজ্জা লাগছিলো নাচতে, আমি খুব একটা নাচতে পারি না সবারই সামনে আর কি। তো আমার দিদি খুব সুন্দর নাচছিল, তোমরা তো দেখলে, আমার পাশে ছিল আমার দিদি। তো এখন ঘরগুলো দেখো, হিন্দু শাস্ত্রের যে নিয়ম বিধিগুলো সেগুলোই করছে একটা। অলরেডি আবার বিয়ে বাড়ি চলে এসেছি। এখন দেখো ভোজ খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। তো প্রচুর ভিড়, গেটে ভিড় লেগে আছে খাওয়ার জন্য আর কি। তো আমরাও দাঁড়িয়ে আছি, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে এগুলো আমার পিসি। তারপর দেখো আমরাও বসে গেলাম। এতটা ভিড় কী বলবো, আর এত গরমে সবাই ভাবছে তাড়াতাড়ি খেয়ে নেবো, কিন্তু সবাই তো একসঙ্গে খাওয়া যাবে না। এখন বসলাম, আর এতটা ঘেমেছি কি বলবো, দেখো মুখটা আমার একদম ধোয়া ধোয়া লাগছে। আর এখন দেখো খাচ্ছি, ক্যামেরা করব ভাবছি, কিন্তু করতে পারছি না সবার সামনে। তো এখন একদম লাস্ট ক্লিপটা নিয়েছি। আমি দেখো মাংসও দিয়ে দিয়েছে, মিষ্টি দই আমি আবার খাই না, সেই জন্য নিইনি। তো তরকারি পাতি ভীষণ সুন্দর হয়েছিল, ভালোও লাগছিল খেতে আর কি। কিন্তু খাওয়া শেষ হয়নি, দেখো খেয়ে যাচ্ছি। আর এতটা গরম, দেখো ঘাম গড়ছে। তো আমি এমন ঘাম ঘেমেছি আর কি, একদম ব্লাউজ ভিজে গেছে। আর আজকের তরকারি প্রতি সুন্দর হয়েছে সেটাই বললাম তোমাদেরকে। আর এখানে তো আমার দিদি ডান্স করছে, আমি মেকআপ করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি আমার দিদিকে, ও এখন ডান্স করছে। সবটাই তোমাদেরকে শেয়ার করবো, ভিডিওটি স্কিপ করবে না, ভীষণ ভালো লাগবে, তোমরা দেখো। তো ওদিকে ডান্স কমপ্লিট হলো। এবার দেখো এখন তো বিয়ে করতে আসবে বর, তো আমরাও দেখো সেজে নিয়েছি। আমাকে কেমন লাগছে এই লুকে অবশ্যই বলবে। আজকে আমি লং পরেছি, গ্রাউন্ড। তো দেখো অনেকেই সেজেছে, দেখো আমার মেয়ে আবার লেহেঙ্গা পরলো, ওকে আবার প্রচণ্ড জ্বর এসছে। তো বেশি কিছু সাজেনি, শুধু লেহেঙ্গাটাই পরলো, সবাই পরেছে বলে। এই যে ফুচকু দেখতে পাচ্ছ, সপ্তমী, ওকে তো তোমরা চেনো, আমার বড় ভাইজির মেয়ে। তো সবাই এখানে আমরা সিংহাসনে বসে আছি আর ক্লিপগুলো নিচ্ছিলাম আর কি। আর এখানে দেখো অনেকে এসছে। আর এই যে আমার ভাইজিকে কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা। ওকে আমি শেয়ার করবো তোমাদেরকে ভালোভাবে। এখন ও দাঁড়িয়েছিল তাই একটু শেয়ার করলাম আর কি। তো এই যে এখন
এখন বর চলে এসছে, মানে আমাদের জামাই আর কি। তো এখানে দিদাগুলো সব ইয়ার্কি করছে, দেখো বর আর এগুলো সবাই বরযাত্রী এসছে আর সবাইকে দেখাচ্ছি। ভীষণ ভালো লাগছিলো এই মুহূর্তটা। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি নিজে মেকআপ করেছি, দেখো কেমন লাগছে এই লুকে বন্ধুরা, ভালো লাগছে তো? কেমন লাগছে জানি না, নিজেকে নিজে সুন্দর বলাটা উচিত নয়, তবু বেশ ভালোই হয়েছে, নিজে নিজে মেকআপ করেছি আর কি। তো আমার দিদিকেও আমি সাজিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম, আর আমিও সেজেছি। এখন বিয়ের লগ্ন, তাই দেখো কনে বরকে দুজনকে বসিয়েছে, এখন বিয়ে হবে আর কি, সিঁদুরদান হবে, সব কিছু শেয়ার করবো। আর এখানে ভিডিও ক্যামেরা হবে বলে থালটাকে সাজিয়ে দেখো হাতে ধরে বসে আছে, এটা ভীষণ ভালো লাগবে, সেজন্য ওর হাতে দিয়েছে। বিন্দন নমম্যে পিণ্ডমান। তো বিয়েটি একদম কমপ্লিট। তারপর দেখো কনে বর দুজনকে, মেয়ে জামাইকে একটু শেয়ার করছি, কেমন লাগছে আমার ভাইজিকে, ভালো লাগছে তো? তো একদম সেম, ওরও হালকা বয়স, ভীষণ সুন্দর লাগছিলো। এটা হচ্ছে বিদায়বেলা। তো বিদায়বেলায় দেখো ওর মা চাল দিচ্ছে, ঋণ শোধ করছে আর কি। তো আমি এখানে ভেবেছিলাম যে কী করবো বলো, কপিরাইট আসবে বলে গানগুলো আমি দিলাম না, এইভাবে ভিডিওটা এডিট করছি। আস্তে করে দাও, দেখো পড়বে না, ছিটকাবে না, মাথায় ঢুকেছে। তো এখন তো কনে বিদায় হয়ে যাচ্ছে, দেখো এখন টাটা সুমোতে উঠে যাচ্ছে। দুটো এসেছিলো, একটা বাস আর এই যে এই টাটা সুমোটা, তো দুটোই এসেছিলো, এখন চলে যাচ্ছে। ভীষণ খারাপ লাগছে। মেয়েদের তো এটাই বলো, ছোট থেকে বড় করে দিয়ে তারপর বিয়ের যোগ্য হলেই বিয়ে দিয়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো এখন দেখো বাড়ি যাচ্ছি, অনেক কিছু তোমাদেরকে শেয়ার করলাম। এখন কনে বিদায় হয়ে গেল, তো এখন বাড়ি যাচ্ছি। তোমরা তো জানোই যে বলেছিলাম এ পাড়া থেকে ওই পাড়া আমার যে বাবার বাড়ি, তাই ভেবেছিলাম যে সকালবেলাতেই যাব, তো এখন যাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি এক পাড়ায়, আমার মেজো বাবার বাড়ি এক পাড়ায়, তাই বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। জানি খুব একটা ভালো হবে না, কারণ বিয়ের যে গানগুলো দেয় সেগুলো তো আমি দিলাম না কপিরাইটের জন্য, সেই জন্য ব্লগটি খুব একটা সুন্দর হয়নি। যাই হোক, বাড়ি চলো, এখানে এন্ড করছি, টাটা বাই বাই।